এ তো ভূতের মুখে রাম নাম। সিপিএম, কংগ্রেস, বিজেপি সকলে একযোগে বিশ্ববিদ্যালয়ের স্বশাসন রক্ষার পবিত্র দায়িত্ব পালনে নেমে পড়েছে। 28শে ফেব্রুয়ারি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা উপলক্ষে সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সূচি পরিবর্তনের জন্য চাপ এবং বর্তমানে শাসক দলের অপছন্দের উপাচার্য শান্তা দত্ত দেকে একদা বিশ্ববিদ্যালয়ের লন থেকে উপাচার্যের ঘরে যেতে না দিয়ে গাড়িতে বন্দি করে রাখার মতো নিন্দনীয় ঘটনাকে হাতিয়ার করে সবাই নেমে পড়েছে ঘোলা জলে মাছ ধরতে। 1976 সাল কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় প্রথম স্বাধীনতার পর বিশ্ববিদ্যালয় ব্যয় নিয়ন্ত্রণ আইন জারি করে বিশ্ববিদ্যালয়ের স্বশাসনের লাগাম পড়ান। আইনে বলা হলো 1 টাকা খরচা করতে গেলেও এখন থেকে রাজ্য সরকারের আগাম অনুমতি নিতে হবে। আর বামপন্থার মুখোশধারী সিপিএম 77 সালে ক্ষমতায় আসার 2 বছর পর 1979 কলকাতা বিশ্ববিদ্যালয় আইন লাগু করলেন, যে আইনে বিশ্ববিদ্যালয়ের ব্যয় নিয়ন্ত্রণ আইন তো বাতিল করা হলোই না, উপরন্তু আরো দৃঢ়ভাবে লাগু করা হলো। এবং শুধু বিশ্ববিদ্যালয়কে যে কোনো খরচের আগাম অনুমতির কথা লেখা হলো না, ওদের ওপর বিষ ফোড়ার মতো লেখা হলো যে কোনো সময় সরকার ইচ্ছে করলে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন গবেষণা এবং যে কোনো বিভাগে ইন্সপেকশন করতে পারেন। আজকে যেমন শান্তা দত্তদের শাসক দলের অপছন্দের উপাচার্য, ঠিক মনে পড়ে যাচ্ছে 1984 সালে তৎকালীন বামপন্থার মুখোশধারী সিপিএম সরকারের মনোনীত উপাচার্যকে নিয়োগ না করে রাজ্যপাল অনন্তপ্রসাদ শর্মা লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের কৃতি ছাত্র সন্তোষ ভট্টাচার্যকে উপাচার্য হিসেবে নিয়োগ করেছিলেন। আর এই অপছন্দের উপাচার্য নিয়োগ করার জন্য 1984 থেকে 87 3 বছর সিপিএম এর বিপ্লবীরা বিশ্ববিদ্যালয়কে অচল করে দিয়েছিল। উপাচার্য ঘেরাও, কর্মবিরতি, ধর্মঘট, উপাচার্যের ঘরের সামনে চিৎকার, তার গাড়ির হাওয়া খুলে দেওয়া, তার টেবিলে গিয়ে পা তুলে বসা, তাকে অশ্রাব্য গালিগালাজ করা। বাধ্য হয়ে সন্তোষ ভট্টাচার্য তার বাড়ি থেকে উপাচার্যের কাজকর্ম চালাতেন। তিনি তার যে অবমাননা হয়েছিল তা লিখে গেছেন এ রেড হ্যামার ওভার ক্যালকাটা ইউনিভার্সিটি বইয়ে। খুব দুঃখ করে বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়ের যে প্রোটোকল আছে, উপাচার্যরা মারা গেলে তাদেরকে মরদেহ বিশ্ববিদ্যালয়ে আনার, সেটা যেন তার মৃত্যুর পর করা না হয়। তো সেই শেষ ইচ্ছা মেনে তাকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে আনা হয়নি। আজকে বিজেপি বলছে স্বশাসনের কথা, যে বিজেপি নিউ এডুকেশন পলিসি জারি করে বিশ্ববিদ্যালয়কে আত্মনির্ভর হতে বলেছে, ভর্তুকি তুলে দিতে চাইছে, বেসরকারীকরণের দিকে নিয়ে যেতে চাইছে, যারা নিউ এডুকেশন পলিসি মানে নিউ আর্নিং পলিসি, অর্থাৎ শিক্ষা হবে পণ্য, বিশ্ববিদ্যালয় হবে দোকানদার আর ছাত্র হবে কাস্টমার। লক্ষ লক্ষ টাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গড়ে শিক্ষা বিক্রি হবে, তাদের মুখে স্বশাসনের কথা মানায়? এসব দেখে কবিগুরু সেই লাইনগুলো মনে পড়ে যাচ্ছে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।